আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আইটি ক্রিয়েটরস প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। তো বন্ধুরা, আমাদের অনেকেরই সাধ্য থাকে যে আমরা কম্পিউটারের মাধ্যমে ভিডিও এডিটিং করব, তো আমাদের আসলে সাধ্যের বাইরে হয়ে যায় এটা। সেক্ষেত্রে আমরা স্মার্টফোন দিয়ে আজকে কীভাবে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করা যায় সেটা আজকে আমরা শিখব। তো আজকে আমরা দেখব কিভাবে স্মার্টফোনের মাধ্যমে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করা যায়। তো চলুন বন্ধুরা, সরাসরি চলে যায় মোবাইল স্ক্রিনে। তার আগে একটি কথা না বললেই না, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা নোটিফিকেশন বেলটা অন করে দিন। তো বন্ধুরা, সরাসরি চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে। তো আপনাদেরকে এই ভিডিওটি এডিটিং করতে চাইলে, প্রফেশনালভাবে এডিটিং করতে চাইলে, তো আপনাদেরকে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটির নাম হলো কাইনমাস্টার। তো আমি আর ডাউনলোড করে দেখালাম না, আমি সরাসরি চলে যাচ্ছি কাইনমাস্টার অ্যাপসের ভিতরে। তো অ্যাপসটি ভিতরে ঢোকার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা প্লাস আইকন দেখতে পাচ্ছেন মাঝখানে, তো এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটি এডিটিং করতে চান, সেই ভিডিওটি নিতে হলে আপনাকে প্রথমে মিডিয়াতে ক্লিক করতে হবে। তো মিডিয়াতে ক্লিক করার পরে এখান থেকে আপনার একটা ব্যাকগ্রাউন্ড চয়েস করে নিতে হবে। আপনার যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি নিতে পারেন। তো আমি আমার ডাউনলোড করা একটা ব্যাকগ্রাউন্ড আমি দিচ্ছি। যেমন আমি এটাই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। তো ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা রাখলাম। তো এটা আমার যতটুকু ভিডিও হবে ঠিক ততটুকু এটা আমি বড় করে দেবো। আচ্ছা, এটা আপাতত এতটুকু রাখলাম। আমি ভিডিওটা ইম্পোর্ট করার পরে তারপর কতটুকু লাগে সেটা আমি দেখাবো আপনাদেরকে। তো এবার আপনাদেরকে জাস্ট ভিডিও ইম্পোর্ট করতে হবে, যে ভিডিওটি এডিট করতে চান। তো সেই ক্ষেত্রে আপনাকে লেয়ার অপশানে ক্লিক করতে হবে। লেয়ার অপশানে গিয়ে আবারও মিডিয়াতে ক্লিক করতে হবে। মিডিয়াতে ক্লিক করার পরে আপনি যে ভিডিওটা এডিট করতে চান ঠিক সেই ভিডিওটা নিতে হবে। তো এই ভিডিওটা আপনাকে নেওয়ার পরে এরকম চলে আসবে। তো এরকম আপনার যতটুকু ভিডিওটা প্রয়োজন ঠিক ততটুকু আপনি কেটে নেবেন। তো আমার এটা একটু বড় করে নিচ্ছি। তো জাস্ট আমি এতটুকু রাখলাম আর বাদ বাকি কেটে দেবো। তো ভিডিওটি কাটার জন্য এই যে সিজার অপশন দেখতে পাচ্ছেন, তো এখানে একটা ক্লিক করবেন। তো ভিডিওটা লেয়ারে সিলেক্ট করে সিজার অপশন দেখতে পাচ্ছেন, তো এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যেহেতু আমি ডান সাইডটাই কাটবো সেক্ষেত্রে মাঝখানে একটা ক্লিক করবেন। তো দেখতে পেলেন খুব সহজে কেটে গেল। তো ওপরে দেখতে পাচ্ছেন এখানে ওকে বাটন, ওকে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে তো দেখতে পাচ্ছেন শুধু একটা স্ক্রিন চলে আসছে মোবাইলের। তো জাস্ট এটা আমরা অ্যাডজাস্ট করে নেব। একটু অ্যাডজাস্ট করে নেওয়ার পর ছোটো বড়ো আপনারা চাইলে করতে পারেন। এখানে টাচ করে ছোটো বড়ো যে কোনো সাইজ করে নিতে পারবেন আপনারা। তো আমি আর এতটুকুই রাখলাম। তো এখানে দেখতে পাচ্ছেন খালি স্ক্রিনটা খুব খারাপ লাগতেছে। তো আমি একটা মোবাইল ফ্রেম আপনাদেরকে অ্যাড করে দেখাচ্ছি এখান থেকে। তো এখান থেকে আমি একটা মোবাইল ফ্রেম নিয়ে নিচ্ছি এখান থেকে। তো একটু সময় দেবেন, আমার এই ফোল্ডারে নাই, তো আমি খুঁজে বের করতেছি। তো একটা মোবাইল ফ্রেম আমি পিএনজি ফাইল ডাউনলোড করে রাখতাম, সেটা এখানে অ্যাড করতেছি। তো এটা আমাদের স্ক্রিন অনুযায়ী এটা আমরা অ্যাডজাস্ট করে দেবো আর কি। আমাদের কতটুকু লাগে ঠিক ততটুকুই আমরা অ্যাডজাস্ট করে দেবো। ঠিক আছে বন্ধুরা, তো দেখতে পারলেন খুব সহজে এটা এখন ভিডিও মাপ অনুযায়ী আমরা এটা টেনে বড় করে দেব। তো কি করে দিলাম। তো খুব সহজেই দেখতে পেলেন মোবাইল স্ক্রিন অ্যাড করলাম এবং ফ্রেম অ্যাড করলাম আছে। তো সেটা কিভাবে অ্যাড করে সেটাও আমি দেখাচ্ছি। তো আবারও মিডিয়া অপশনে যাবেন এবং গ্রিন স্ক্রিন ভিডিও যে আপনার আছে সেটা আপনারা কিভাবে ইম্পোর্ট করবেন। তো এখান থেকে আমি সাবস্ক্রাইব, ইউটিউবের একটা সাবস্ক্রাইব বাটন নিয়ে নিচ্ছি। তো
তো অনেক সময় আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে অনেক গান বা অনেক মিউজিক রাখতে চাই, তো সেক্ষেত্রে আপনাদেরকে জাস্ট অডিও অপশনে ক্লিক করতে হবে এবং এখান থেকে যে কোনো একটা অডিও আপনি সিলেক্ট করে নিতে পারবেন। যেমন আমার ফোল্ডারে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ডাউনলোড করে রাখছি, তো সেটা আমি আপনাদেরকে এখানে প্লাস আইকনে ক্লিক করে এটা অ্যাড করে দেবেন। আপনার যতটুকু লাগবে ঠিক ততটুকু আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমার বাদ বাকিগুলো কেটে দেবো। কেটে দেওয়ার জন্য ট্রিম অপশন রাইট সাইড থেকে কাটবো, ঠিক আছে। তো দেখতে পেলেন খুব সহজে কেটে গেল। তো আপনারা চাইলে আরো বিভিন্ন রকমের লেয়ার অ্যাড করতে পারেন, চাইলে টেক্সট এখানে লিখতেও পারেন। আপনারা অ্যাড করে দিলেন, যে কোনো সাইজে অ্যাড করে দিলেন। তো এটা আপনারা চাইলে ফন্ট চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে আমি এটা দিলাম। তো এরকম কালারও চেঞ্জ করতে পারবেন, এখান থেকে যে কালারটা আপনার প্রয়োজন।